যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ মানে আগুন, আগুনের লেলিহান শিখা। সেই অগ্নি উৎপাত সুদূর ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, হরমুজ প্রণালী, সেখানেই কিন্তু সীমাবদ্ধ নেই। সেই লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ তথা নাটোরে। আমরা এখন আছি নাটোরের একটি পেট্রোল পাম্পে, পাটোয়ারি ফিলিং স্টেশন নামে পরিচিত। আমরা একটু দেখাই যে পিছনে যে মহাসড়কটা আছে, সেই মহাসড়কটার নাম বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। সেই মহাসড়ক দিয়ে কিন্তু এখানে সারাদিন যে কোলাহল, গাড়ি, হেল্পার, ড্রাইভারের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাই কিন্তু স্থবিরের পথে। আমরা একটু দেখাই যে একজন তেল নিতে আসছিলেন, তিনি কিন্তু চলে যাচ্ছেন। এখন আমাদের সামনে আরেকজন আছে, উনিও তেল নিতে আসছেন, কিন্তু সকাল থেকে এই পাম্পটা বন্ধ। এখানে পেট্রোল এবং অকটেন দুটাই কিন্তু সকাল থেকে নেই। আপনি কি জানতেন কিনা কেন না, আসছেন? আমি জানতাম না, আমার তেল লাগতো, ওই জন্য আসছিলাম। আপনি কত টাকা তেল তুলেন? আমি 1-200 টাকা করে তুলে, ও তো আমার লাগে না। কিন্তু এখানে তো আপনি আবার তেলই পেলেন না। তেলই পাই নাই। তাহলে এখন চলবেন কি? এখন এভাবে চলতে হবে আর কি, করার কিছু নাই, গাড়ি বন্ধ দিতে হবে। তারপরেও একটা কথা জানিয়ে রাখি যে আসলে যুদ্ধতে যদি কোনো সমাধান না আসে, বসেই কিন্তু তার সমাধান করা যায়। আমরা যেই পাম্পে আছি, সেই পাম্পে কিন্তু সকাল থেকে অকটেন এবং পেট্রোল কোনোটাই নেই। এই জায়গাতে শুধু ডিজেলের যে সরবরাহ একটু আছে, তারপরেও কিন্তু মাত্রায় খুবই অল্প। আমরা একটু দেখাবো যে আসলে কত টাকার ডিজেল নিচ্ছেন আপনি। 2000 টাকা। মানে আপনি প্রতিনিয়ত নিয়ে থাকেন কত টাকা? তো টাঙ্কি ফুল করে 300 লিটার 400 লিটার, কিন্তু এখন তো তেল পাচ্ছি না। 2000 টাকায় কত লিটার যাচ্ছে? এই 20 লিটার। 20 লিটার। এইটা নিয়ে আপনি কত দূর যাইতে বলছেন? কতটুকু আপনার 30 কিলো। 30 কিলো। এরপরে যদি না পান তাহলে না পাইলে রাস্তায় বসে থাকতে হবে। এটা এছাড়া তো আর বিকল্প কোনো বুদ্ধি নেই। এটা তো দূর করলেন না এটা। হ্যাঁ, এটা চট্টগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, ঢাকা। তো যেমনটি শুনছিলাম একজন চালকের কাছ থেকে, এবার আমরা একটু কথা বলবো যে এই ফিলিং স্টেশনের যে একজন কর্মচারী আছে তার কাছ থেকে। আসলে সকাল থেকেই কিন্তু এখানে অকটেন এবং পেট্রোল নাই, ডিজেলটা আছে, তারপরেও প্রত্যেকটা গাড়িতে কিন্তু সীমিত আকারে দেওয়া হচ্ছে। যেখানে তারা টাঙ্কি লোড করে নেন, সেখানে কিন্তু নিচ্ছে 20 লিটার, হয়তো বা তিনি 30 কিলোমিটার যাইতে পারবে। আর তারপরেও এই পাম্প কিন্তু বন্ধের দ্বার প্রান্তে। যদি এই পাম্পটা বন্ধ হয়ে যায় তাহলে হয়তো বা দীর্ঘদিনের এই সামনে ঈদ, ঈদকে সামনে রেখে কিন্তু একটা কর্মব্যস্ততা বা এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের কিন্তু বেতন ভাতা সব মিলিয়েই কিন্তু এই পাম্প কর্তৃপক্ষ বা ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বেতন ভাতা দিয়ে থাকবেন। আসলে তারা কেমন সংশয় বোধ করছে, আসলে পেট্রোল অকটেন কোনোটাই যদি না থাকে তাহলে তাদের তো এখানে কর্মহারা হয়ে যাবে। আসলে তার থেকে একটু শুনবো ভাই, পেট্রোলটা কখন থেকে নাই বা অকটেন কখন থেকে নাই? সকাল থেকে পেট্রোল ট্রেন নাই। তাহলে সকাল থেকে সকাল থেকেই নেই। আর ডিজেলের খবর? ডিজেল আছে, দিচ্ছি। শুক্রবার আর শনিবার বন্ধ তো, রোববারে ডিপো চালু হবে। আমরা দিচ্ছি, সীমিত আকারে দিচ্ছি, যতটুকু পাচ্ছি দিচ্ছি। ডিজেল চালু। আর জি। পেট্রোল এই বিষয়টা ওই রোববারে ডিপো খুললে পাওয়া যাবে। এর আগে কি আপনারা নিয়ে এর আগে ডিপো না দিলে তো আমরা কোথায় থেকে দেবো? ডিপো বন্ধ, হ্যাঁ। গাড়িও ঘোরা হয়েছে, আমার গাড়ি। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আপনি তো এখানকার? জি। আচ্ছা, এই পেট্রোল অকটেন এগুলা কি আলাদা আলাদা গাড়িতে আছে? একই গাড়িতে আছে, দুইটা করে, তিনটা চেম্বার আছে। তিনটা চেম্বার। জি। এখানে আপনাদের রিজার্ভ কত টাকা? এটা আমি জানি না, মানে আপনাদের এই আমরা শুধু রিজার্ভ? বিক্রি করি। ও আচ্ছা, শুধু বিক্রি করেন। জি জি। আচ্ছা, আর এই এই সমস্যাটা যদি মানে রোববারেও যদি তেল না পাওয়া যায় তাহলে কি ধরনের তাহলে পাম্প বন্ধ হয়ে যাবে। কাম বন্ধ হয়ে যাবে? জি। সেক্ষেত্রে তো আপনাদেরও তো একটা ঝামেলা না? হ্যাঁ, আমাদের তো ঝামেলাই, এখন বেতনাদি বন্ধ হয়ে যাবে। মানে সামনে ঈদ, সামনে এই ঈদ। বিষয়টা কেমন? বেতন বন্ধ হয়ে গেলে তো আমাদের ঈদ ঈদ চলবে না, ঈদ করতে পারবো না। আপনারা জানেন কি আসলে কেন এই তেলের ঘাটতি এই ধরনের এরকম হচ্ছে? আমরা শুনছি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে, এই জন্য তেল আসতে পারতেছে না, এই জন্য বন্ধ আছে। ঠিক আছে, যেমনটি বলছিলাম সেই বলার মাঝখানে কিন্তু আরেকটা কথা বলতে হয়
সকাল থেকে কিন্তু এই পেট্রোল পাম্পটি কিন্তু বন্ধ। তারপরেও কিন্তু এখানে যারা গ্রহীতারা আসছেন, সেবা গ্রহীতারা, ভাই কথা বলি, আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু সেবা গ্রহীতা যারা আছে তারা কিন্তু একটু কথা বলি, তেল নিতে আসছেন? জি। সকাল থেকে তো এই পাম্পটা বন্ধ। ও আমরা তো জানি না এই ব্যাপারে কোথা কিছু। থেকে আসছেন আপনারা? আমরা আসছি ধরমপুর থেকে। বাদামপুর থেকে। ওইদিকে কি অবস্থা? ওইদিকে পাম্প না ওইদিকে তো আমি যাই নাই। আমরা এমনি লোকালি ইয়ার থেকে এমনি 2 লিটার নিয়ে চিন্তা করলাম যে ঠিক আছে আর একটু লম্বা রাস্তায় যাচ্ছি, একটু এখান থেকে তেল নিয়ে যাই। কোথায় যাবেন আপনারা? আমরা এদিক দিয়ে ওই বের হয়ে যাবেন। পিরাল যাবো। এখানে তেল নাই। এই তেলটা না আসার কারণ কি জানেন? না এগুলো তো আমি কিছুই জানি না এখন। তো যেমনটি শুনছিলাম যে অনেকেই জানেন যে আসলে তেল ঘাটতিটা কেন, আবার অনেকেই কিন্তু দায়ী করছে বিভিন্ন মহলকে বা বিভিন্ন গোষ্ঠীকেই দায়ী করে থাকে যে সিন্ডিকেট। আসলে এখানে সিন্ডিকেট কোনটা এবং সিন্ডিকেট কোনটা না, এটা কিন্তু আসলে বোঝার অবকাশ নেই। বলছেন তারা, কিছু কিছু পাম্পে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ডিপো থেকে তেল পাচ্ছে না, বা যেখানে তারা চাহিদা দিচ্ছেন 9,000 লিটারের, তাদেরকে দেওয়া হচ্ছে 500 লিটার বা 700 লিটার। তাদের কেয়ারিং কস্টটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এমনকি দামের যে একটা ভারসাম্য, সরকারি যে দাম ছিল সেই দামই কিন্তু আছে, এবং প্রত্যেকটা পাম্পেই কিন্তু মানে তেলের দাম যে বৃদ্ধি এরকম কোনো তথ্য আমরা পাইনি। তবে কৃষক পর্যায়ে যারা ভোক্তা, ডিজেলের যাদের চাহিদা আছে, তারা কিন্তু ডিজেলের জন্য একটু সংশয় প্রকাশ করেছেন। এবং ডিজেল আমরা একটু জানিয়ে রাখি যে আমরা ছিলাম কিছুক্ষণ আগে আরেকটি পাম্পে, সেখানে কিন্তু দেখলাম যে একজন অটো রাইস মিলের মালিক, তার সাথে আমরা কথা বলেছিলাম এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দিনে তার জেনারেটর চালানোর জন্য কিন্তু 70 লিটার তেল দরকার হয়। তিনি আজকে তেল পেয়েছেন কিন্তু 20 লিটার। তিনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন, এবং যে কালকে থেকে তার এই অটো রাইস মিলটা চলবে কিনা তিনি কিন্তু আহ সংশয় প্রকাশ করেছেন আমাদেরকে। এই ছিল নাটোর থেকে সর্বশেষ।